আমি একটা কোড়া থেকে একটা জবা ফুলের গাছ এনেছিলাম। গাছটাতে প্রথম থেকে খুব ভালো ফুল হচ্ছিল, তো এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফুলটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু সার জল দিয়ে দিচ্ছি। গাছটাতে একটু পোকাও লেগেছিল, তো আমাদের বাড়ির একটা জৈব সার সেটা দিয়েছিলাম, তাতে একটু পোকাটা কমেছে, তবু আবার একটু হচ্ছে পোকা টোকা চারিদিকে। আবার এটা একটু দেবো, ওই জৈব সারটাই আবার দেবো, দিচ্ছি। গাছগুলো পরিষ্কার করে দিয়ে আমি একটু এই জৈব সারটা দিয়ে দেবো। এই হলো আমার জৈব সার, সেটা একটু চারিদিকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আপনাদের যদি বাড়িতে এরকম গাছ থাকে আপনারা করতেই পারেন এটা, এতে এক্সট্রা কোনো পয়সা খরচা হবে না, আপনার বাড়ির জিনিস দিয়েই তৈরি করা যায়। এটা কিছুই না, এটা হলো আপনার চা পাতা। চা পাতা বাড়িতে প্রত্যেকেরই আমরা চা খেয়ে থাকি, সেটা থেকেই এটা করা যায়। তার মধ্যে কিছু কিছু জায়গা আবার যে পোকাতে খেয়েছে, পাতাগুলো যাতে না খায় সেই জন্য আবার একটু ওই আমাদের বাড়ির জৈব সারটা দিচ্ছি। রাসায়নিক সারটা আমি একটু কম ব্যবহার করি, আর আমার ওটা পছন্দের না। রাসায়নিক সার দেওয়াই যায়, কিন্তু আমি এই জৈব সারটা দিয়ে থাকি সবসময়, বাড়ির জৈব সার। এটা কিছু এটা ছাই, আমাদের এই পোড়া ছাই, কতগুলো কাঠের জ্বালানি কাঠের পোড়া ছাই, এতে পোকাটা কম হয়। এটা দিলে পরে দেখবেন পোকাটা আসবে না, কিন্তু এটা খুব ভালোভাবে দিতে হবে, প্রত্যেকটা পাতার মধ্যে যেন সুন্দরভাবে পড়ে, সেভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এর মধ্যে আস্তে আস্তে এটা নিয়মিত দিলে পরে আস্তে আস্তে পোকা একদম কমেই যাবে। এই ছোটো ছোটো ফুল এসছে, ফুলগুলা এই সারটা দিলাম, দেখবেন আস্তে আস্তে বড় হবে। যখন ফুলটা বড় হবে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো।